ডক্টর শম্ভুনাথ ঘোষের লেখা রবীন্দ্রসঙ্গীতের ইতিবৃত্ত থেকে একটি অংশ পড়ছি। রবীন্দ্রসঙ্গীতে কীর্তনের প্রভাব, এটা সবাই বেশ জানেন, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং অনেক গানই আছে রবীন্দ্রনাথ ঠাকুরের কীর্তন ভাব সমন্বিত বা কীর্তনের বৈশিষ্ট্য সম্বলিত। রবীন্দ্র জন্মলগ্নের বহু পূর্ব হতেই, অর্থাৎ শ্রী চৈতন্যদেবের সময় হতে বাংলাদেশে পদাবলী কীর্তনের জোয়ার এসেছিল। বিদ্যাপতি, জ্ঞানদাস, চণ্ডীদাস, গোবিন্দদাস প্রমুখ মহাজনের পদাবলী বাংলা সাহিত্যে একটি অমূল্য সংযোজন বলে পরিগণিত হলো। কীর্তনের এই সর্বগ্রাসী প্রভাব হতে রবীন্দ্রনাথও অব্যাহতি পেলেন না। কীর্তনের প্রতি আসক্তি যে তার গভীর ছিল তা তার কয়েকটি উক্তি অনুধাবন করলেই বোঝা যায়। তিনি বলেছেন, কীর্তন সঙ্গীত আমি অনেককাল থেকেই ভালোবাসি। ওর মধ্যে ভাব প্রকাশের যে নিবিড় ও গভীর নাট্যশক্তি আছে, সে আর কোনো সঙ্গীতে এমন সহজভাবে আছে বলে আমি জানি না। সাহিত্যের ভূমিতে ওর উৎপত্তি, তার মধ্যেই ওর শিকড়, কিন্তু ও শাখায় প্রশাখায়, ফলে ফুলে পল্লবে সঙ্গীতের আকাশে স্বকীয় মহিমা অধিকার করেছে। কীর্তন সঙ্গীতে বাঙালির এই অনন্য তন্ত্র প্রতিভায় আমি গৌরব অনুভব করি। আরও বলেছেন, যে কীর্তন বাঙালি গেয়েছিল তা তৎকালীন পারিপার্শ্বিকের ক্রিয়াবান প্রত্যুত্তর। সে তার প্রাণের ধর্ম প্রকাশ করেছে এবং আরও পাবার জন্য দাবি করেছে। এটা আমার কাছে গৌরবের বিষয় বলে মনে হয়। আবার অন্যত্র বলেছেন, বৈষ্ণব কবিদের পদাবলী বসন্তকালের অপর্যাপ্ত পুষ্পমঞ্জুরির মতো, যেমন তাহার ভাবের সৌরভ তেমনি তাহার গঠনের সৌন্দর্য। কীর্তনের বাণী, সুর ও ভাবমাধুর্যে কবি যে কত গভীরভাবে আকৃষ্ট হয়েছিলেন সে সম্বন্ধে তার কয়েকটি উক্তি বঙ্গদেশের কীর্তন কাব্য ও সঙ্গীতের সম্মিলনে এক আশ্চর্য আকার ধারণ করিয়াছে। তাহাতে কাব্যও পরিপূর্ণ এবং সঙ্গীত প্রবল। মনে হয় যেন ভাবের বোঝাইপূর্ণ সোনার কবিতা ভাবাসুরের সঙ্গীত নদীর মাঝখান দিয়া বেগে ভাসিয়া চলিয়াছে। সঙ্গীত কেবল যে কবিতাটিকে বহন করিতেছে তাহা নহে, তাহার নিজেরও একটা ঐশ্বর্য, ঔদার্য এবং মর্যাদা প্রবলভাবে প্রকাশ পাইতেছে। বাংলার সঙ্গীতের বিশেষত্ব যে কী, তার দৃষ্টান্ত আমাদের কীর্তনে পাওয়া যায়। কীর্তনে আমরা যে আনন্দ পাই সে তো অবিমিশ্র সঙ্গীতের আনন্দ নয়, তার সঙ্গে কাব্যরসের আনন্দ একাত্ম হয়ে মিলিত। কীর্তনের সুরও অবশ্য কম নয়, তার মধ্যে কারুনিয়মের জটিলতাও যথেষ্ট আছে। কিন্তু তা সত্ত্বেও কীর্তনের মুখ্য আবেদনটি হচ্ছে তার কাব্যগত ভাবের, সুর তারই সহায় মাত্র। এ কথাটা আরও স্পষ্টভাবে বোঝা যায় যদি কীর্তনের প্রাণ অর্থাৎ আখর কি বস্তু সেটা একটু ভেবে দেখা যায়। সেটা শুধু কথার টান নয় কি? এই আখর অর্থাৎ বাক্যের টান অগ্নিচক্র থেকে স্ফুলিঙ্গের মতো কাব্যের নির্দিষ্ট পরিধি অতিক্রম করে বর্ধিত হতে থাকে। সেই বেগবান অগ্নিচক্রটি হচ্ছে সঙ্গীত সম্মিলিত কাব্য। সঙ্গীতই তাকে সেই আবেগ বেগের তীব্রতা দিয়েছে, যাতে করে নূতন নূতন আখর তা থেকে ছিটিয়ে পড়তে পারে। আবার বলেছেন, বাংলা কি গান গায়নি? বাংলা এমন গান গাইলে। আবার বলেছেন, বাংলা কি গান গায়নি? বাংলা এমন গান গাইলে যাকে আমরা বলি কীর্তন। বাংলার সঙ্গীত সমস্ত প্রথা, সঙ্গীত সম্বন্ধীয় চিরাগত প্রথার নিগড় ছিন্ন করেছিল। 10 কুশি 20 কুশি কত তালই বেরোলো, যার সঙ্গে পাখোয়াজের কোনো মিল নেই। কিন্তু কেউ বললে না এটা গ্রাম্য বা অসাধু। একেবারে মেতে গেল সব, নেচে কুঁদে হেসে ভাসিয়ে দিলে। কত বড় কথা! অন্য প্রদেশে তো এমন হয়নি। বাংলাদেশের সাহস আছে, সে মানেনি চিরাগত প্রথাকে।
তিনি আরও বলেছেন, কীর্তন অপরূপ সঙ্গীত, যুগলভাবে গড়া পদের সঙ্গে মিলন হয়ে তবেই এর সার্থকতা। পদাবলীর সঙ্গেই তার রাসলীলা স্বাতন্ত্র সে সইতে পারে না। কীর্তন সম্বন্ধে তার আরেকটি মূল্যবান উক্তি, কীর্তন হচ্ছে রত্নমালার উপশীর গলায়। যেজন রসিক প্রত্যেক রত্নটিকে প্রিয় কণ্ঠে স্বতন্ত্র করে দেখতে পায় না, দেখতে চায় না, রত্নগুলিকে আত্মসাৎ করে যে সমগ্র রূপটি নানাভাবে হিল্লোলিত, সেইটিই তার দেখবার বিষয়। রবীন্দ্রনাথের বাল্যকালে জয়দেবের গীতগোবিন্দ তাঁর উপর অভূতপূর্ব প্রভাব বিস্তার করেছিল। এই বিষয়ে তিনি নিজেই তাঁর জীবন স্মৃতিগ্রন্থে উল্লেখ করেছেন, একবার বাল্যকালে পিতার সঙ্গে গঙ্গায় বোটে বেড়াইবার সময় তাহার বইগুলির মধ্যে একখানি অতি পুরাতন ফোর্ট উইলিয়ামের প্রকাশিত গীতগোবিন্দ পাইয়াছিলাম। বাংলা অক্ষরে ছাপা, ছন্দ অনুসারে তাহার পদের ভাগ ছিল না, গদ্যের মতো এক লাইনের সঙ্গে আরেক লাইন অবিচ্ছেদ্যভাবে জড়িত। আমি তখন সংস্কৃত কিছুই জানিতাম না, বাংলা ভালো জানিতাম বলিয়া অনেকগুলি শব্দের অর্থ বুঝিতে পারিতাম। সেই গীতগোবিন্দখানা যে কতবার পড়িয়াছি তাহা বলিতে পারি না। এই গীতগোবিন্দ এবং অন্যান্য বৈষ্ণব পদকর্তাদের অনুসরণে রবীন্দ্রনাথ ছদ্মনামে রচনা করেন ভানুসিংহের পদাবলী। ভানুসিংহের পদাবলীর মধ্যে পদের সংখ্যা মোট 22টি এবং এই 22টি পদের মধ্যে 9টি পদের স্বরলিপি স্বরবিতানে একবিংশ খণ্ডে প্রকাশিত হয়েছে। পদাবলীর সুর বিভিন্ন রাগাশ্রয়ী হলেও এই গানগুলিতে আখর দেওয়া হয় না বা কোনো কূট বড় তালের ব্যবহার নেই। ভানুসিংহের পদাবলী ছাড়াও রবীন্দ্রনাথ কীর্তনের সঙ্গে আরও অনেক গানই রচনা করেছেন। কবির যখন 13-14 বছর বয়স, তখন হতেই তিনি ছিলেন পদাবলীর এক সমজদার। তার নিজের ভাষায়, আমার বয়স যখন 13-14, তখন থেকে আমি অত্যন্ত আনন্দ ও আগ্রহের সঙ্গে বৈষ্ণব পদাবলী পাঠ করেছি। তার রস, ছন্দ, ভাষা, ভাব সমস্তই আমাকে মুগ্ধ করত। যদিও আমার বয়স অল্প ছিল, তবু অস্পষ্ট অস্ফুট রকমেও বৈষ্ণব ধর্মতত্ত্বের মধ্যে আমি প্রবেশ লাভ করেছিলুম। প্রাচীন পদকর্তাদের সম্বন্ধে তার আগ্রহ যে কত গভীর ছিল সে সম্বন্ধে তার নিজের উক্তি, গাছের বীজের মধ্যে যে অঙ্কুর প্রচ্ছন্ন এবং মাটির নিচে রহস্য অনাবিষ্কৃত, তাহার প্রতি যেমন একান্ত কৌতূহল বোধ করিতাম, প্রাচীন পদকর্তাদের রচনা সম্বন্ধেও আমার সেই ভাবটা ছিল। রবীন্দ্রমানস গঠনে বৈষ্ণব কবিদের সুদূর প্রসারী প্রভাব সম্বন্ধে 1328 সালের 16ই কার্তিক তারিখের একটি পত্রে তিনি দার্শনিক ব্রজেন্দ্রনাথ শীলকে লিখেছিলেন, বৈষ্ণব সাহিত্য এবং উপনিষদ বিমিশ্রিত হইয়া আমার মনের হাওয়া তৈরি করিয়াছে। নাইট্রোজেনে যেমন অক্সিজেন মেশে তেমন করিয়া মিশিয়াছে। কীর্তন আনুক রবীন্দ্রসঙ্গীত সহজ ও রসসমৃদ্ধ এবং কয়েকটি গানে আখরের ব্যবহারও আছে। নিম্নে 2টি মাত্র উদাহরণ দেওয়া হলো। 2টি উদাহরণের কথা লেখা রয়েছে এখানে, ওই তো সবাই জানে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না, মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না। এটা আখরে আছে। এই তো আরও আছে গানটা। আরেকটা হলো, ওহে জীবন বল্লভ সাধন দুর্লভ, আমি মনের কথা অন্তর ব্যথা কিছুই নাহি পাব, শুধু জীবন মন চরণে দিনু বুঝিয়া লও সবে। এবারে আখর হচ্ছে, দিনু চরণ তলে কথা যা ছিল দিনু চরণ তলে, প্রাণেরও বোঝা বুঝে লও দিনু চরণ তলে, ইত্যাদি। পূর্ণাঙ্গ কীর্তন প্রকৃতি আখরযুক্ত আরও কয়েকটি গানের উদাহরণ, একটি করে লাইন রয়েছে এখানে, উদাহরণ দিচ্ছেন লেখক। আমি জেনে শুনে তবু ভুলে আছি, নয়ন তোমারে পায় না দেখিতে, আমি সংসারে মন দিয়েছিনু, কে জানি তো তুমি ডাকিবে আমারে, তুমি কাছে নাই বলে নয়ন তোমারে পায় না দেখিতে,
সেটা তো আগেই বললাম একবার। মানে 5টি গানের কথা রইল। রবীন্দ্রসঙ্গীতের আখরহীন কীর্তন প্রভৃতি গানের সংখ্যাই অধিক। এই আগের গানগুলি ছাড়া পূর্ণাঙ্গ কীর্তন প্রকৃতির গানের সংখ্যা খুবই কম। প্রচলিত কীর্তনের রীতি এবং সুরে রচিত আরও কয়েকটি গান, ভালোবেসে সখী, চাহিনা সুখে থাকিতে হে, এসো এসো ফিরে এসো, আবার মোরে পাগল করে দিবে কে, আমার হৃদয় সমুদ্র তীরে, আমার মন মানে না, খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বড় বেদনার যত, বড় বেদনার মতো, তোমারও আনন্দ ওই এলো দ্বারে, ছায়া ঘনাইছে বনে বনে। এই 10খানা ছাড়াও কীর্তনাঙ্গ রবীন্দ্রসঙ্গীত আছে আরও, যেগুলির গতি সচ্ছল সরল, অথচ তাদের অঙ্গে রয়েছে কীর্তনের সৌরভ। এরকম কিছু গান হলো, যে ছিল আমার স্বপ্ন চাইনি, এসো আমার ঘরে, বনে যদি ফুটলো কুসুম, না চাহিলে যারে পাওয়া যায়, আমার মল্লিকা বনে, যা হারিয়ে যায় তা আগলে বসে, তোমরা যা বলো তাই বলো, এই ইত্যাদি আর কি। কিছু গানের সুরে রবীন্দ্রনাথ প্রচলিত কীর্তনকে অনুসরণ না করেও কীর্তনের একটি পরিমণ্ডল সৃষ্টি করেছেন, এবং এখানেই সুরকারের মুন্সিয়ানা। ওই আসনতলে মাটির পরে, এই কথাটি মনে রেখো প্রভু, আজি তোমার দক্ষিণ হাত, সেই ভালো সেই ভালো, আমি যখন ছিলেম মগন, তুমি কোন পথে যে এলে, হৃদয় আমার ওই বুঝি, আমার না বলা বাণীর, ইত্যাদি। রবীন্দ্রনাথের সুর ভাণ্ডার যে কত সমৃদ্ধ ছিল তার পরিমাপ করা সম্ভব নয়। কেবলমাত্র তাঁর কীর্তনাঙ্গ গানগুলির মধ্যেই পাওয়া যায় অফুরন্ত বৈচিত্র্য। এসব গান ছাড়াও তিনি আরও কিছু গান রচনা করেছেন, যেগুলির মধ্যে কীর্তন এবং রাগাশ্রয়ী সুরের অপূর্ব সম্মিলন ঘটেছে। যেমন লহ লহ তুলে লহ, এই তো তোমার প্রেম ওগো, আমার নয়ন ভুলানো এলে, ওলো সই, আমি তারেই খুঁজে বেড়াই, তুমি কোন পথে যে এলে, হৃদয়ের একুল ওকুল, তুমি যে সুরের আগুন, ইত্যাদি আছে আর কি গান। কীর্তনাঙ্গ সুর না দিয়ে কীর্তনের প্রচলিত আখর, যাকে তিনি বলতেন কথার তান, তিনি কিছু গানে প্রয়োগ করেছেন। যেমন ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া। তারপরে তোমার আনন্দ ওই এলো দ্বারে, সুখের আঁচলখানি, দুঃখের আঁচলখানি, বুকের আঁচলখানি, সেচন করো পথে পথে সেচন করো, পা ফেলবে যেথা সেচন করো, রাঙা হলো রঙে রঙে, রাঙা হলো তার হাসির রঙে। কীর্তনাঙ্গ রবীন্দ্রসঙ্গীতগুলিতে কীর্তনের মতো তালের কোনো জটিলতা নেই। ছোট 10 কষি, বড় 10 কষি ইত্যাদি ভারী ভারী তালকে পরিহার করে রবীন্দ্রনাথ ব্যবহার করেছেন 6 থেকে 10 মাত্রা পর্যন্ত সহজ তাল। তাছাড়া কীর্তনের অন্যতম বৈশিষ্ট্য তাল ফেরতাকেও তিনি তার গানে প্রয়োগ করেননি। বাণী ও সুরের অর্ধনারীশ্বরের রূপ সৃষ্টি করাই ছিল তার স্বাধীন একটা সাধনা। অন্য রীতির গান দিয়ে তার এই সাধনা শুরু হয়েছিল, যেমন কীর্তনের মধ্যেই তিনি সঙ্গীতের এই বিশেষ রূপটিকে খুঁজে পেয়েছিলেন। মানে অন্য গানও আছে, কিন্তু কীর্তনের ঢংটাকে তিনি বেশ গুরুত্ব সহকারে গ্রহণ করতে পেরেছেন। প্রথম যুগের কীর্তন গানকে তিনি সাধারণভাবে গ্রহণ করে পরে ধীরে ধীরে তার চিরাচরিত স্বকীয় গণ্ডির থেকে উদ্ধার করে ব্যাপকতর ক্ষেত্রে তাকে মুক্তি দেবার সাধনা করেছেন। এটি সঙ্গীত ও সাহিত্যে নতুন সংযোজন বলে গণ্য করতে হবে। যতই তার প্রতিভার স্ফুরণ হয়েছে, তার সাধনা নতুনতর সার্থকতা মণ্ডিত হয়েছে। আমরাও কীর্তনের নির্যাস নিয়ে রচিত রবীন্দ্রসঙ্গীতের ধারায় স্নান করে ধন্য হয়েছি। এটা লিখছেন, এই কোটেশনটা ওই অর্ধনারীশ্বরের কথাটা যখন থেকে বললাম, তখন থেকে এই ধন্য হয়েছি পর্যন্ত নীলিমা সেনের লেখা দেশ সাহিত্য সংখ্যায় রবীন্দ্রসঙ্গীতে কীর্তন নামক একটি প্রবন্ধে আলোচনা।